আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। লিখেছেন, গরু, ছাগল, কুকুর, বিড়াল, মোরগ ইত্যাদি প্রাণীর প্রজনন ক্ষমতা নষ্ট করলে কি গুনাহ হবে? প্রজনন ক্ষমতা নষ্ট করার পদ্ধতি কি? প্রজনন ক্ষমতা নষ্ট করার পদ্ধতি হচ্ছে, বিশেষ করে গরু, ছাগল এবং ভেড়া এগুলোর ক্ষেত্রে এগুলোকে যেই আমাদের দেশে বলা হয় থাকে খাসি করানো হয়ে থাকে, সেই পদ্ধতি যদি অনুসরণ করা হয় এটা জায়েজ। এটি যেহেতু এটা একটা সুনির্দিষ্ট টার্গেটে করা হয়, উদ্দেশ্যে করা হয়, যাতে পশু ভালো হয়, বড় হয়, তাজা হয়, পুষ্ট হয় এবং এই পশুর গোস্তটা স্বাদ হয় ইত্যাদি কারণে তখন পশুর মান বেড়ে যায়, মূল্য বেড়ে যায়। তো এটা নাজায়েজ বা নিষিদ্ধ বিষয় নয়, পশুর ক্ষেত্রে এটা নাজায়েজ বা নিষিদ্ধ বিষয় নয়। আর সব তো করা হয় না, কিছু করা হয়। তবে মানে কমনলি যদি মানে কোনো ওষুধ ব্যবহার করে অথবা অন্য কোনো প্রক্রিয়ায় পরিপূর্ণরূপে প্রজনন ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়ে থাকে, তাহলে এতে গৃহপালিত পশুর বৃদ্ধি আর হবে না, তাহলে মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে, ওদের বংশবিস্তার হবে না, তাহলে এটা মানুষের ক্ষতির কারণ হবে। এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। লা দরার ওয়ালা দিরার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা দরারা ওয়ালা দিরার, কারণ আপনি নিজেরও ক্ষতি করতে পারবেন না, অন্যেরও ক্ষতি করতে পারবেন না। যদি এমন হয় যে আপনি কোনো একটা পদ্ধতি অনুসরণ করে, যে সেটা ওষুধের মাধ্যমে হতে পারে অথবা অন্য কোনো পদ্ধতি অনুসরণ করে একেবারে জেনারেলি মানে সাধারণভাবে মানে প্রজনন ক্ষমতা পুরোটাই নষ্ট করে দিচ্ছেন, এটা হারাম হবে। কিন্তু যদি সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্যের মধ্যে এই ধরনের কোনো মাসলাহাত যেটা আমরা উল্লেখ করেছি, যেমন পশু হৃষ্টপুষ্ট হওয়ার জন্য এবং পশুর গোস্তটা ভালো হওয়ার জন্য, পশু যেখানে দাম বৃদ্ধি পায়, এই ধরনের কোনো উদ্দেশ্যে খাসি করা হয় থাকে, এটা আজকের যুগে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, প্রচলিত ছিল। সুতরাং এই ধরনের হলে এটি জায়েজ, না জায়েজ নয়। কিন্তু মানে সকল দিক থেকে একেবারেই প্রজনন ক্ষমতা বন্ধ করে দেয়া, তাহলে এটি পশুর মূল যে টার্গেট রয়েছে, উদ্দেশ্য রয়েছে, এর সাথে সাংঘর্ষিক। সেটা হচ্ছে পশু লালন পালন করা হবে, বৃদ্ধি করা হবে, পশু মানুষ উপকৃত হবে, পশুর দুধ মানুষ খাবে, পান করবে, তারপরে পশুর গোশত খাবে ইত্যাদি ইত্যাদি। সেগুলোও যদি ব্যাহত হবে, একেবারে বন্ধ করে দেওয়া হয়ে থাকে, তাহলে এই কাজটি শুদ্ধ বা সঠিক হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, স্বামীর সমস্যার কারণে স্ত্রী গর্ভধারণে অক্ষম হলে স্ত্রীর করণীয় কী হতে পারে, এবং স্ত্রীর কোনো কারণে সন্তান ধারণে অক্ষম হলে স্বামীর করণীয় কী হতে পারে? ধন্যবাদ। স্বামীর সমস্যার কারণে যদি স্ত্রী গর্ভধারণে অক্ষম হন, তাহলে স্ত্রীর করণীয় কী? স্ত্রী ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহতিসাব করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, অধিক পরিমাণে দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন স্বামীকে মানে সুস্থ করে দেন এবং নিজেদের জীবনের জন্য একটা যেন কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেন। এরপরে যদি সমস্যার ধরন কি? সমস্যা একটা স্থায়ী সমস্যা,
যেটা কখনো চিকিৎসা হবে না, তাহলে তার দুটি এখতিয়ার রয়েছে। একটা হচ্ছে তিনি ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন আল্লাহ তাআলার কাছে সওয়াবের উদ্দেশ্যে, আরেকটা হচ্ছে তিনি ডিভোর্স অথবা খোলার মাধ্যমে সেখান থেকে কী করবেন, সুন্দর এক চিট করবেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেছেন হয়তো তাসরিহুম বিইহসান, একেবারেই সুন্দরভাবে উত্তমভাবে সেখান থেকে তিনি বেরিয়ে যাবেন, চলে যাবেন, কারণ ইসলাম তাকে বাধ্য করবে না এখানে, তো এই স্বামীর সংসার করতেই হবে বা এই স্বামীর এখানে থাকতেই হবে, এটা ইসলাম বাধ্য করেনি। সুতরাং তিনি তাসরিহুম বিইহসান, তাকে হয়তো সুন্দরভাবে মানে বিদায় নিয়ে চলে যাবেন, বিদায় স্বামীর পক্ষ থেকে বিদায় করে দেওয়া হবে। আর যদি এমন হয় যে এর ট্রিটমেন্ট আছে, চিকিৎসা আছে, মানে কোনো কারণে শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে স্বামীর ট্রিটমেন্ট করানো এটা একটা দায়িত্ব। স্বামী নিজেও ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন এবং স্বামীও স্ত্রীও চেষ্টা করবেন স্বামীর ট্রিটমেন্ট করানোর জন্য। অধৈর্য হয়ে গিয়ে, কারণ জীবনের বড় ধরনের ক্ষতি করে দেয়া, কারণ তিনি জানেন না যে তার নেক্সট কী আছে, কারণ আমরা কেউ তো নেক্সট জানি না, আমরা কেউ তো ফিউচার জানি না, ভালো হতে পারে মন্দ হতে পারে, জানি না। জি, নেক্সট ফিউচার যদি জানতাম তাহলে আমি হয়তো বলতাম যে নেক্সটে চলে যান, কারণ নেক্সটের পৃষ্ঠা যদি উল্টান আর সেটা যদি সেটা যদি আরও অন্ধকারাচ্ছন্ন হয় তাহলে কোনো লাভ নেই। এই জন্য প্রত্যেকটি কাজের আগেই এটা আরবি ভাষায় একটি প্রবাদ রয়েছে, যে কাজ করার আগে খেয়াল রাখতে হবে যে সেখানে মানে আপনার কাছে কি আছে, আপনি কি ঠিক মতো বুঝতে পারবেন কি না, সেই বিষয়গুলো জানতে হবে। এই কথাটি ঠিক উল্টাই দিলে এটাই হবে, মানে প্রশ্ন একই প্রশ্ন তিনি মানে অন্যভাবে করেছেন। সেটা হচ্ছে যদি স্ত্রী অক্ষম হয় সেক্ষেত্রে ওই স্বামীকে তাড়াহুড়ো করার বিষয় নেই, তবে স্বামীর জন্য ইসলাম পদ্ধতি দিয়েছে। সেটা হচ্ছে এই, ইসলাম এই জায়গায় সবচেয়ে বড় জাস্টিস করেছে, সেটা হলো নারীদের ক্ষেত্রে প্রচুর প্রবলেম আছে, নারীদের ক্ষেত্রে প্রচুর প্রবলেম আছে। সে প্রবলেমের একটা হচ্ছে অক্ষমতার দিক, প্রজনন দিক থেকে, অন্যান্য দিক থেকে অক্ষমতার দিক, অসুস্থতা ইত্যাদি। ফলে ইসলাম এটাকে সহজ করে দিয়েছে, তাহলে তিনি অন্য একটা বিয়ে করতে পারবেন, ইচ্ছা করলে তিনি আরেকটা বিয়ে করতে পারবেন। এই পথটুকু এখানে মুক্ত আছে। ওই অসুস্থ স্ত্রীকে রেখে, হ্যাঁ স্ত্রীকে বিদায় না করে তাকে একে যদি সম্মানের সাথে রেখে, হ্যাঁ সম্মানের সাথে স্ত্রী হিসেবে থাকবে। সম্মান মানে স্ত্রী অবশ্যই স্ত্রী হিসেবে থাকবে, তার স্ত্রী যতগুলো রাইটস আছে, যতগুলো অধিকার ইসলাম দিয়েছে, হ্যাঁ সবগুলো অধিকার সহ থাকবে সে। এবং কারণ স্ত্রীকে রাখবেন অধিকার বাদ দিয়ে, এটা হারাম, জুলম, এটা ইসলাম বৈধ নয়। সেক্ষেত্রে অবশ্যই তিনি মানে তাকে রেখে, যদি তিনি থাকতে চান তাকে রেখে তিনি আরেকটি বিয়ে করতে পারেন, তাহলে ইসলাম এই জায়গায় তাকে একটা সুযোগ দিয়েছে, স্কোপ দিয়েছে, যেটা হয়তো নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নারীদের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয় সেটাও আমরা জানি, সেটাও একটা ইসলামের, ইসলাম নয় সেটা একটা নৈতিক মানে ইয়ে রয়েছে, এটা বায়োলজি রয়েছে, নৈতিক একটা এটা মানে যুক্তি রয়েছে। সেই নৈতিক যুক্তি হচ্ছে অবশ্যই মানে একাধিক ব্যক্তি যদি বিবাহ করে থাকে তাহলে সন্তান এবং অন্যান্য ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, ভোট প্রতিটি নাগরিকের পবিত্র এবং মৌলিক অধিকার। কোনো ভোটার একজন প্রার্থীকে সৎ এবং যোগ্য মনে করা সত্ত্বেও কেবলমাত্র আবেগের বশবর্তী হয়ে অন্য প্রার্থীকে ভোট দিলে আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে? পবিত্র এবং মৌলিক দুটি শব্দ এখানে মানে প্রযোজ্য নয়। ভোট কোনো পবিত্র বিষয় না। আসলে আমরা পবিত্র শব্দটা কোন জায়গায় প্রযোজ্য হবে, কোন জায়গায় প্রযোজ্য হবে না, এখানে আমাদের একটা মানে না জানার বিষয় রয়েছে। ভোট নাগরিকদের অধিকার, তারপরে মৌলিক নয়, মৌলিক অধিকার নয়। মৌলিক অধিকার কাকে বলা হয় তাকে সেটা আমাদেরকে জানতে হবে। মৌলিক অধিকার হচ্ছে যেগুলো এমন ফান্ডামেন্টালস, যেগুলো মানুষের জন্য অপরিহার্য, ডায়ার নিড, যেগুলো অত্যাবশ্যকীয় অবশ্যই থাকতে হবে, এবং সেগুলো খুবই ডিফাইন করা রয়েছে, ইসলামও ডিফাইন করা আছে এবং জাতীয় আন্তর্জাতিকভাবে ডিফাইন করা রয়েছে। সুতরাং এগুলো মৌলিক অধিকার নয়। ভোট হচ্ছে মূলত একটা নাগরিক অধিকার, এই কথা শুদ্ধ, এই বক্তব্য শুদ্ধ। তো নাগরিক অধিকার, নাগরিক অবশ্যই সেটা বিবেচনার সাথে দেবেন।
সেই ভাবলেন একজনকে সৎযোগ্য, দিলেন আরেকজনকে আবেগে বা অন্য কোনো কারণে। হ্যাঁ, যদি কোনো কারণে আপনি মানে ভুল কাজ করে থাকেন, তাহলে এর জন্য ভুলের জন্য আপনি নিজে অনুতপ্তও হবেন, আবার ভুলের জন্য আপনি অপরাধীও হবেন, কোনো সন্দেহ নেই অপরাধীও হবেন। সেই ক্ষেত্রে আপনি যদি কাউকে যোগ্য এবং উপযুক্ত মনে করে থাকেন, যদি তাকে ভোট না দিয়ে আপনি টাকা খেয়ে অথবা অন্য কোনো প্রলোভনের কারণে আপনি যদি আপনার ভোট অনুপযুক্ত ব্যক্তিকে জেনে বুঝিয়ে দিয়ে থাকেন, তাহলে আপনি আসলে নাগরিক অধিকার এর ক্ষেত্রে খিয়ানত করলেন, অপব্যবহার করলেন। এই ধরনের অপব্যবহার ইসলাম জায়েজ নেই, এই ধরনের খিয়ানত ইসলামে বৈধ নয়। কারণ আপনার এই কাজটি উপযুক্ত হওয়া উচিত ছিল, যাকে যে কাজটি দেওয়া দরকার তাকে সে কাজটি দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আপনি করেননি। তাহলে এটা আপনার পক্ষ থেকে এটা এক প্রকারের খিয়ানত হলো, আপনি সঠিক করেননি। এই জন্য সেক্ষেত্রে আপনি অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আমাদের হাতে একটি চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে মৌলভীবাজার জেলা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। চিঠির আগে উনি কয়েকটি শব্দ লিখেছেন, উনি শারীরিকভাবে অসুস্থ, লেখার সময় হাত কাঁপে, তা আমাকে একটু কষ্ট করে পড়তে বলেছেন। ভাইয়া অবশ্যই কষ্ট করে পড়ব, আপনি যে এই অবস্থায় চিঠি লিখছেন, হাত কাঁপছে, আপনার কষ্ট তো আমাদের থেকে অনেক বেশি। আমরা চেষ্টা করব আপনার চিঠিকে সুন্দরভাবে শায়খের কাছে পরিবেশন করতে। আপনার প্রথম প্রশ্ন, ফরজ সালাতের সালাম ফেরানোর পর অজু নষ্ট হলে দোয়া মোনাজাতের পূর্বে সুন্নাহসম্মত জিকির আজকার পড়া যাবে কি? ধন্যবাদ, এই ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে যদি অজু নষ্ট হয়ে যায় তাহলে জিকির আজকারগুলো করা যাবে কি না। সালাম ফিরানোর পরে যদি অজু নষ্ট হয় তাহলে আপনার সালাত হয়ে গিয়েছে। আর কেবলমাত্র সালাতের মধ্যে উজু শর্ত, আজকারের জন্য উজু শর্ত নয়। তাহলে আজকারগুলো করতে আপনার কোনো বাধা নেই, আপনি আজকারগুলো করতে পারবেন, আজকারগুলো করতে কোনো বাধা নেই, আপনি আজকারগুলো করতে পারবেন। আর এখানে যে বিষয়টি আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে এই, যদি আপনি দেখেন যে আপনার উজু নষ্ট হয়ে গেছে অথচ আপনি আরও হয়তো সালাত আদায় করবেন, তাহলে আপনি উত্তম হচ্ছে আপনি যাবেন, গিয়ে উজু করবেন, উজু করে এসে তারপর আজকারগুলো করবেন। কারণ হলো মুসাল্লাতে যখন মুসাল্লি ব্যক্তি অপেক্ষা করে, মানে উজু অবস্থায় যতক্ষণ সে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তার দুইটি গুরুত্বপূর্ণ ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। প্রথম ফজিলত হচ্ছে যে তার সালাতের জন্য অপেক্ষা করার কারণে এবং মুসাল্লার মধ্যে থাকার কারণে সালাতের মানে তার আমল নামায় সালাতের যে ফজিলত রয়েছে সেই ফজিলত লিখে দেওয়া হবে, কিন্তু সেটা উজু যদি ভেঙে যায় পাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাম ইউহদিস, মানে উজু নষ্ট হওয়া আগ পর্যন্ত। সুতরাং উজু যদি ভেঙে যায় তাহলে ওই ফজিলতটুকু পাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তিনি মুসাল্লার মধ্যে বসে থাকবেন, জিকির আজকার করবেন অথবা বসে থাকবেন, শুধু বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ইন্নাল মালাইকাতা তুসাল্লি আলাইহি, আল্লাহ তাআলার ফেরেশতারা তার উপর রহমতের দোয়া অথবা মাগফিরাতের দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, অথবা তার প্রশংসা করবেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে যুক্ত আছে। তাই কারো যদি উজু নষ্ট হয়ে যায় তাহলে উত্তম হবে যেটা, সেটা হচ্ছে তিনি যাবেন, উজু করে এসে তারপরে আবার মুসাল্লায় বসে ওই আজকারগুলো কমপ্লিট করবেন এবং পরবর্তী সালাতগুলো আদায় করবেন। কিন্তু জিকিরের জন্য মূলত শর্ত নয় যে উজু থাকতে হবে অথবা উজু করতে হবে। সুতরাং এই মূলনীতির উপর ভিত্তি করে যদি আপনি জিকির কন্টিনিউ করে যান তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, হিসনুল মুসলিম বইটা আমার নিকট আছে এবং আমি ফরজ সালাত আদায় করে দোয়া মোনাজাতে পূর্বে দেখে দেখে দোয়াগুলো পড়ি।
আমি বৃদ্ধ রোগাক্রান্ত একজন লোক, দোয়ার বই দেখে দেখে পড়লে কি হবে? হ্যাঁ, হবে, বই দেখেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। দোয়ার জন্য শর্ত নয় যে দোয়া মুখস্থ পড়তে হবে, তবে চেষ্টা করুন কিছু দোয়া মুখস্থ করার জন্য, কারণ দোয়া এবং আজকার এগুলো হচ্ছে আমাদের জন্য আমাদের অস্ত্র। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটি দাঈফ, যদিও দাঈফ হয়ে থাকে, কিন্তু হাদিসের বক্তব্যটা মানে আমাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে। বক্তব্যের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটি মৌলিকভাবে ইসলামী শরিয়ার সাথে কোনো লঙ্ঘন অথবা সাংঘর্ষিক বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। যদি হাদিসটি সনদে দিক থেকে শুদ্ধ নয়, আবার বলছি, কিন্তু এখান থেকে বুঝে যাচ্ছে যেটা, সেটা হলো এই দোয়াটা মুসলমান ইমানদার ব্যক্তিদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। তাই দোয়া মুখস্থ করার আপনার হ্যাঁ, আপনি অস্ত্র তো সাথেই রাখতে হবে, ঠিক না? এখন যদি আপনি মনে করেন বইয়ের মধ্যে থেকে যায়, আর বই যদি কোনো কারণে হারিয়ে যায়, অথবা বই যদি কোনো কারণে আপনার মানে ভুলে রেখে যান, তাহলে তো আপনার অস্ত্র থেকে গেল, সাথে নেই, অস্ত্র সাথে নেই। এই জন্য অস্ত্র অবশ্যই সাথে রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দোয়া মুখস্থ করাটা খুবই গুরুত্বপূর্ণ। যথাসম্ভব চেষ্টা করবেন দোয়াগুলো মুখস্থ করার জন্য, যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে যখন যেটা দরকার হয়, যখন যেটা চাওয়ার প্রয়োজন হয়, সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতির সাথে আমরা তুলে ধরতে পারি, চাইতে পারি। আরও প্রশ্ন করেছেন, তাফসিরে ইবনে কাসির আমি পড়ি, অন্য কোনো একটা সহিহ আকীদার তাফসির বইয়ের নাম বলবেন কি? অনেকগুলো তাফসির আছে। আহসানুত তাফাসির পড়তে পারেন আপনি, সহিহ আকীদার তাফসিরগুলোর মধ্যে আহসানুত তাফাসির পড়তে পারেন, ফাতহুল মাজিদ পড়তে পারেন, যে তাফসিরগুলো রয়েছে সেগুলো, এগুলো পড়তে পারেন। আরও অনেকগুলো তাফসির রয়েছে। তাফসির আস-সাদি পড়তে পারেন, যদি আপনি তাফসিরুল মুয়াসসার আছে, সংক্ষিপ্ত একটা তাফসির, এই তাফসিরটি পড়তে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন ডক্টর গোলাম আহমেদ লিখিত তাফসির ও মুফাসসিরদের ইতিহাস প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড পড়েছি। সম্পাদনা শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী ভাই। এই বইগুলিতে তাফসিরকারকদের তুলনামূলক আলোচনা করা হয়েছে। আমার প্রশ্ন, ওই তাফসিরকারকদের কার তাফসির গ্রন্থ অনুসরণ করব আমি বা আমরা? ধন্যবাদ এই ভাইকে। আপনি ওই যে তাফসির ও মুফাসসিরুন, মানে তাফসির ও মুফাসসিরদের ইতিহাস, এই বইটি ডক্টর গোলাম আহমদ হারিরির লেখা। এটা অনুদিত হয়েছে, অনেক লম্বা একটি গবেষণাধর্মী বই। তো গবেষণা বইয়ের মধ্যে আসলে তিনি অনেক কথা একসাথ করেছেন, অনেক বিষয় তিনি সেখানে তুলে ধরেছেন। যেহেতু এটা গবেষণাধর্মী বই, সুতরাং এটার মানে এক নম্বর হচ্ছে বই 3 খণ্ডে অনেক বিশাল, অনেক বিস্তার ঘটিয়েছেন। তো এই বইতে মানে তিনি, যেহেতু এটা অনুবাদ, আমি শুধু সম্পাদনা করেছি, মানে সম্পাদনা করতে গিয়ে আমি অনুবাদকে আবার মানে ক্ষতিগ্রস্ত করব, মানে এই চিন্তা আমার মাথার মধ্যে কাজ করেনি। মানে অনুবাদের যে জায়গায় কিছু মানে মৌলিক পরিবর্তন, অনুবাদ তার মান অনুযায়ী হয়েছে, হ্যাঁ, মৌলিক যে পরিবর্তন, কিছু মানে পরিবর্তন দরকার, সেগুলো আমি শুধুমাত্র করেছি। আর অনুবাদটাকে শুদ্ধ কিনা সেটাকে জাস্টিফাই করেছি। আর বাকি কোনো সন্দেহ নেই, সেখানে তিনি যদিও তুলনামূলক আলোচনা করেছেন, কিন্তু মানে প্রত্যেকটা ক্ষেত্রে গবেষকের মানে ব্যক্তিগত অভিমত এবং তাফসিরের ক্ষেত্রে গবেষক কোন তাফসিরটি কতটুকু মানে মৌলিকভাবে বিচার্য এবং গ্রহণযোগ্যতা আছে, এই বিষয়গুলো তিনি সেখানে তুলে ধরেন নাই, সেটা তিনি তুলে ধরেন নাই। মানে সেই জায়গায় এটা তার গবেষণা তিনি মানে এটা পাঠকদের জন্য রেখে দিয়েছেন। মানে এটা অবশ্যই একটা গবেষণার একটা দিক, কারণ আমি যদি সবটাই বলে দিলাম, কিছু চিন্তা পাঠকরা করো, কিছু পরিশ্রম তারাও করো না। যেহেতু পর্যালোচনা করেছেন, অনেক লম্বা পর্যালোচনা করেছেন, পর্যালোচনা যেহেতু করেছেন, সুতরাং পাঠকদের জন্য রেখে দিয়েছেন বাকি অংশটুকু। সেক্ষেত্রে পাঠক অবশ্যই বুঝবেন তিনি কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। সেই আপনি যখন ওই আলোচনাটুকু যখন আপনি বুঝবেন, তখন আপনি দেখবেন যে কোনটা আসলে বিচারের দিক থেকে, বিবেচনার দিক থেকে গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য নয়। সেখানে তিনি অনেকগুলো তাফসিরের মৌলিক বিষয়গুলো উপস্থাপন করেছেন।
নিজে একটু গবেষণা করলেই অথবা একটু চিন্তা করলেই সহজে সেটা উদ্ঘাটন করতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে আমরা তাফসীর গ্রন্থ সম্পর্কে কিছু কথা শুনেছি। আমরা কি প্রতিদিন পবিত্র কোরআন পড়ি? কোরআন পড়লেই তো তার অনুবাদ এবং তাফসীর জানার, কোরআনের যে বিস্তৃত দিগন্ত আছে সেখানে পরিভ্রমণের আমরা সুযোগ পাব। এদিক থেকে বোধহয় আমরা অনেকে পিছিয়ে আছি। আসুন আমরা কোরআনকে জানার চেষ্টা করি, সেই তাফসীর গ্রন্থগুলি আমরা পড়ি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।